একসময় বৃন্দাবনের মানুষরা প্রতি বছর ইন্দ্রদেবের পূজা করত, কারণ তারা মনে করত ইন্দ্র বৃষ্টি দেন, ফসল ফলান। কিন্তু একবার ছোট শ্রীকৃষ্ণ সবাইকে বললেন, আমরা কেন ইন্দ্রের পূজা করব? প্রকৃতপক্ষে আমাদের রক্ষা করে গোবর্ধন পর্বত। সেই আমাদের গরুদের ঘাস দেয়, জল দেয়, আশ্রয় দেয়। কৃষ্ণের কথায় সবাই ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করতে লাগলো। এতে ইন্দ্র রেগে গেলেন। তিনি ক্রোধে প্রচণ্ড বৃষ্টি ঝরাতে লাগলেন, যেন সমগ্র বৃন্দাবন ডুবে যায়। তখন শ্রীকৃষ্ণ তার ক্ষুদ্র আঙুলে পুরো গোবর্ধন পর্বতটি তুলে ধরলেন এবং সকল গোপগোপীদের এবং গরুদের সেই পর্বতের নিচে আশ্রয় দিলেন। 7 দিন ধরে বৃষ্টি চলল, কিন্তু কেউ ভিজল না। শেষে ইন্দ্র বুঝলেন কৃষ্ণ কোনো সাধারণ বালক নন, তিনি স্বয়ং পরমেশ্বর। ইন্দ্র এসে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর থেকে প্রতি বছর গোবর্ধন পূজা হয় কৃষ্ণের স্মরণে, প্রকৃতি ও গরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। এই কাহিনী শেখায় অহংকার নয়, কৃতজ্ঞতা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাই আমাদের রক্ষা করে। জয় শ্রীকৃষ্ণ।